আজকের বিশেষ সংবাদ। দমকলবাসীর কাছে বড় সুখবর, স্টেডিয়াম এখন দমকলে। দমকল স্টেডিয়াম মাঠ থাকলেও রূপায়ণ পায়নি স্টেডিয়ামে। 2023 সালে ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন দমকল আজাদ ক্লাব। আর সেই খেলায় উপচে পড়া দর্শকের ভিড় ও বিভিন্ন দপ্তরের মহারথীর উপস্থিতি জোরালো হয়। তাতেই দমকল স্টেডিয়ামের রূপ পেতে চলেছে। স্টেডিয়ামে থাকবে 3টি হাইমাস লাইট ও জল সরবরাহের জন্য ড্রেন। উল্লেখ্য, 31শে জুলাই মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে টেন্ডার ডাকা হয়েছে 2,18,63,062 টাকার। এই সম্পর্কে দমকল আজাদ ক্লাবের সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিমউদ্দিন খান কি বলেন শোনাবো বিস্তারিত। দমকলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, স্বপ্ন ছিল দমকলে একটি খেলার মাঠ গড়ে উঠুক, যেখানে দমকলের মানুষের শরীর স্বাস্থ্যের বিকাশ ঘটবে, একটা উন্নত পরিবেশ তৈরি হবে। এখানকার সর্বস্তরের মানুষ বিকেলে সেই মাঠে গিয়ে তারা কিছুটা হলেও খুব সুন্দরভাবে খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে। এই সুবর্ণ সুযোগ আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সেটা তিনি সেই সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও আমি দমকলবাসী হিসেবে দমকলবাসীর পক্ষ থেকে আমি তাদের অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ফুটবলের মাটি উর্বর মাটি, এই মাটিতে আদিকাল থেকেই অনেক বড় বড় মানুষ জন্মগ্রহণ করেছেন। তারা এই দমকলের এই মাটিতে তারা তাদের জীবনের অনেক স্বপ্নকে বাস্তবে প্রতিষ্ঠিত করেছেন। তারা হয়তো অনেকে চলে গিয়েছেন, আবার অনেকে বেঁচেও আছেন। আমাদের মধ্যে হয়তো কিছুটা দ্বন্দ্ব আছে, কিছুটা বিবাদ আছে, আমরা এটাকে অস্বীকার করি না। কারণ যার জীবন আছে তারই সমস্যা আছে, সমস্যা ছাড়া জীবন সুষ্ঠুভাবে চলতে পারে না। তো নজরুল মঞ্চ যেটা বন্ধ হয়ে আছে এবং এই যে স্টেডিয়াম মাঠ, এই দুটি কিন্তু একসঙ্গে হবার কথা ছিল। ঘটনাক্রমে আমি সে বিষয়ে বিতর্কিত বিষয়ে আমি যেতে চাইছি না। আমি ধন্যবাদ জানাবো আমাদের আবু তাহের খান সাহেবকে। তিনি কিন্তু অলরেডি এই নজরুল ভবনের জন্য একটা টাকা বরাদ্দ করে রেখেছেন এবং যে স্টেডিয়াম যেটি হচ্ছে, এই স্টেডিয়ামের ক্রেডিটটা আমি সম্পূর্ণভাবে দিতে চাই আমাদের আবু তাহের খান সাহেবকে। তিনি কিন্তু আমাকে যখনই তার সঙ্গে দেখা হতো তিনি আমাকে বলতেন যে এই স্টেডিয়ামটা হচ্ছে তো, এই নজরুল মঞ্চটা হচ্ছে তো, কারণ তিনি তার ফান্ড থেকে নজরুল মঞ্চের জন্য টাকাটা দিয়েছেন। স্টেডিয়ামের টাকাটা সম্পূর্ণভাবে জেলা পরিষদের তহবিল থেকে এখানে অ্যালট করা হয়েছে। আপনারা সবাই ইতিমধ্যে টেন্ডার নোটিশটাও পেয়ে গিয়েছেন। টেন্ডার নোটিশ হয়ে গিয়েছে প্রায় 2,38,64,062 টাকা সামথিং, এইরকম একটা টাকা অলরেডি অ্যালট হয়েছে। গোটা স্টেডিয়ামটা নির্মাণ করতে প্রায় 5 লক্ষ টাকার মতো 5 কোটি টাকার মতো টাকার প্রয়োজন, সেটাও আস্তে আস্তে হয়ে যাবে। তো যাই হোক, আমি আরও স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিএম সাহেব রাজস্ব মিত্র মহাশয়কে। তিনি যদি সেই দিন আমাদের এখানে দমকলে আপনারা সবাই জানেন, গত 23 সালের ডিসেম্বর মাসে 23শে ডিসেম্বর আমরা একটা আন্তর্জাতিক ফুটবল খেলা এই মাঠটাতেই আমরা অনুষ্ঠিত করেছিলাম। মাঠের কিন্তু কোনো পরিস্থিতি ঠিকঠাক ছিল না, কারণ আপনারা সবাই জানেন এখানে রাষ্ট্রপতি একাধিকবার এসেছেন এই মাঠে এবং বিজেপিরও একাধিকবার মিটিং হয়েছে এখানটায়। বিজেপির বড় বড় নেতারা, রাজনাথ সিং থেকে বড় বড় নেতারা এই মাঠে হেলিকপ্টার এই মাঠে নামিয়েছিলেন এবং হেলিকপ্টার নামানোর ফলে মাঠে হেলিপ্যাড হওয়ার কারণে কংক্রিট, ইট, বালি ইত্যাদির কারণে মাঠের পরিবেশটা খুবই খারাপ ছিল। আমরা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্লাবের পক্ষ থেকে আজাদ ক্লাবের সেই উদার ছেলেরা তারা কিন্তু কোনোরকম কার্পণ্য বোধ করেনি। দিন রাত খেটে প্রচুর টাকা খরচ করে এই মাঠটাকে খেলার উপযোগী করে তারা তৈরি করেছিল এবং সেখানে 23 সালের 23শে ডিসেম্বর একটি বাংলাদেশ সহ আমাদের ইন্ডিয়ান, কলকাতার অনেক ভালো ভালো টিম নিয়ে প্রায় 8 দলীয় একটা নকআউট টুর্নামেন্ট হয়েছিল। সেখানে আপনারা সবাই জানেন যে তার ফাইনাল যে খেলাটা বাংলাদেশের সঙ্গে কলকাতার সারদান সমিতির সেই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এতটা জনগণের সমাগম হয়েছিল, মাঠ উপচে পড়ে একদম মাঠের কি বলবো একদম তিল ধারণ করবার কোনো জায়গা ছিল না এবং বলতে গেলে গোটা দমকলটাই সেদিন অচল হয়ে পড়েছিল। মানুষ, সেই খেলা পাগল মানুষের উপস্থিতি দমকলটাকে এইভাবে অচল করে দিয়েছিল সেই দিন খেলা দেখার উদ্দেশ্যে।
আমরা মাঠে দাঁড়িয়ে বারবার ক্ষমা চেয়েছিলাম সমস্ত জনগণের কাছে যে আপনারা ধৈর্য ধরুন। আমাদের মাঠে আমাদের ডিএম সাহেব তিনি নিজেও আসতে না পারলেও আমাদের শামসুর রহমান সাহেব এডিএম সাহেবকে এখানে পাঠিয়েছিলেন তার প্রতিনিধি হিসেবে এই খেলাটা দেখবার জন্য এবং এই মাঠের পরিবেশটাকে অবজার্ভ করবার জন্য। এই মাঠে উপস্থিত হয়েছিলেন আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনি ওই মাঠে এসে উপস্থিত হয়েছিলেন এবং উপস্থিত হয়েছিলেন আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুর রহমান সাহেব। রবিউল আলম সাহেবের মতো এমএলএ আমাদের জেলার চেয়ারম্যান তিনিও এসে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ আলী সাহেবের মতো মানুষ, উপস্থিত হয়েছিলেন আমাদের শমীক হোসেনের মতো এমএলএ, উপস্থিত ছিলেন আমাদের লোকাল এমএলএ জাফিকুল ইসলামের মতো ব্যক্তিত্ব, তিনিও এই মাঠে সেই খেলা উপস্থিত ছিলেন। আরও জেলা তথা সরকারি প্রচুর আমলা আধিকারিকরা এই খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে দৈনিক পত্রিকার যে সমস্ত সাংবাদিকরা আছেন, আপনারা সেই দিন সমস্ত নেতা নেত্রীকে এবং আমাদের সেই সভাধিপতি সহ শামসুর রহমান সাহেব, এডিএম জেডপি সাহেব এবং পূর্ত কর্মাধ্যক্ষকে আপনারা কিন্তু আপনাদের সেই বারবার আপনাদের প্রশ্ন ছিল এই স্টেডিয়াম মাঠ কি এখানে আপনারা কি একটা নির্মাণ করে দেবেন না, ডোমকলের মানুষের স্বপ্নকেই আপনারা পূরণ করবেন না। এবং ডোমকলের সর্বস্তরের মানুষ সেই দিন আমরা দেখেছিলাম একদম ফেসবুকে একদম ছয়লাভ করে দিয়েছিলেন তারা তাদের প্রতিবাদের তাদের আবেদনের ঝড় তুলে যে না, যাতে করে ডোমকলের স্টেডিয়ামটি হতে পারে। আমি এই ক্রেডিটটা আমি ডোমকলের সর্বস্তরের মানুষকে আমি দিতে চাই, যারা সেই দিন এই আবেদনটা ফেসবুকের মাধ্যমে একেবারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন যে না, ডোমকলে এত উন্নত মানের খেলা হয় এবং এখানে একটা ভালো স্টেডিয়াম হলে ডোমকলের মানুষ উপকৃত হবে এবং এখানে একটা ভালো খুবই উন্নত মানের খেলা এই মাঠে অনুষ্ঠিত করা সম্ভব হবে। আমি আবারও নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসডিও সাহেব, লোকাল এসডিও সাহেব সুমিত কুমার রায়, তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনিও হাত না বাড়ালে হয়তো এই স্টেডিয়ামটা করা সম্ভব হতো না। একদিকে যেমন আমাদের শামসুর রহমান সাহেব, এডিএম সাহেব, আমাদের ডিএম সাহেব রাজশ্রী মিত্র মহাশয়, তার সহজ